বুঝলেন বন্ধুগণ, এতক্ষণ পরে কি শীতল হাওয়া দিছে। তো মানুষ যায় দার্জিলিং হাওয়া বদল করার জন্য, তারপরে পাহাড়ে। আর কৃষকের হচ্ছে রাতের বেলা কি ভুট্টা তোলাতুলি আর চায়না বড় ধান তোলাতুলির কাজ। তো শেষের দিকে এই যে বস্তা, ওই হচ্ছে যদি চাষবাস করতে হয় তাহলে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে চাষবাসের ফলন হবে, পরিশ্রম না করলে হবে না। সব কাজেই পরিশ্রম আছে, চাকরিতেও পরিশ্রম আছে, কৃষিকাজে পরিশ্রম আছে। তো দাদা বলতেছে যে 1 বিঘার ভুট্টা হিসেবে বস্তা শেষ হতে হয়, মানে প্রচুর ভালো ফলন হয়েছে এবার আমাদের ভুট্টা। তো এই যে অর্ধেক চলে গেছে আর অর্ধেক রয়েছে, পরে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর আমি এই যে টর্চ মেরে মেরে মুখ দেখাচ্ছি, হ্যাঁ দেখা যাচ্ছে না কিন্তু 10টার বেশি বাজে রাত এখন। এই বস্তা ঢুকানো হলো। এখন কালকে তো ঝড় বৃষ্টি হওয়ার কথা, জানি না কি হবে। ঝড় না হলে তো ভালো শুকাবে, আর ঝড় হলে তো একটু কষ্ট হবে আবার। এই যে এখানে রোদ করতেছে দুইজনা, টাউনের মতন। ওই যে মনে করো 2 দিনের জন্য টাউনের বাড়ি। কাল সকালে এটা সেভ রাখা হলো বৌদিদের বারান্দায় এদিকে, কারণ সেভ করে না রাখলে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো আবার জলে ভিজবে, এটা একটা প্রবলেম। তো কৃষকদের কিন্তু নানান দিকেই প্রবলেম আছে, তারপরেও অনেক প্রতিকূল পরিস্থিতি সহ্য করে কৃষকদের চাষ করতে হয়। এটা নিজে করার পরে আমরা বুঝতে পারছি আর কি, আগে তো অতটা বুঝিনি, এখন নিজে করার পর বুঝতে পারছি। তো বন্ধুরা ঘরে এলাম, এখন বাজে 11টা 15। তো মোবাইলে চার্জ নেই। আমি অ্যাকচুয়ালি দেখো খাতা লিখতে বসছিলাম, কিন্তু খাতা লেখা ছেড়ে দিয়ে চলে গেলাম, কারণ যেতে হবে, লোক বল প্রয়োজন, মানে লোকের দরকার বেশি এই সমস্ত কাজে। তো এখন স্নান করবো, একটু ফ্যানের হাওয়ায় রেস্ট নিয়ে স্নান করে তারপরে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হবে। মনে হচ্ছে খাওয়া দাওয়া 12টায় হবে। চলো টাটা। তো এটাই, আবার যদি এখন থেকে না শিখি চাষবাস সম্পর্কে করা না শিখি, তাহলে মানে আগে থেকে তো জানাই আছে, যেহেতু বাবা মা চাষবাস করে, সেরকম ঘরেরই সন্তান আমি, তো জানাই আছে। শুধু নিজে করা হয়নি, চোখের দেখা সব কিছুই পাওয়া যায়, চেষ্টা করলে সবই হয়। যারা বলে পারি না বা হয় না, আমি কিছু জানি না, সেগুলো হচ্ছে একটা অকর্মণ্যতার দ্বিতীয় রূপ। চেষ্টার অসাধ্য কিছু নেই, সবই পারা যায়। তো যাই হোক, আমার ব্যাপারটা হচ্ছে আমি বেশি হুড়োহুড়ি করতে পারি না, কারণ আমার অপারেশন বেশি, অপারেশনের পরিমাণ সংখ্যায় আর কি বেশি, 4 বারের অপারেশন। সেই কারণে আমি হুড়োহুড়ি, একটু ভারী টানাটানি এগুলো বেশি করতে পারি না। আমার দিদা রয়েছে আমার ঘরে, চোখ এমনিতে বন্ধ মনে হচ্ছে, কিন্তু চোখ খোলা বন্ধই মনে হচ্ছে, তো অনেক বয়স হয়েছে না, তো ওটাই। তো চলো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খাওয়া দাওয়ার পর খাতা লিখতে বসবো। অনেকে ভাবছো যে রিপ্লাই দিচ্ছে না কেন, রিপ্লাই এটাই হচ্ছে আমাদের লাইফ, জিন্দগি, এই জন্যই রিপ্লাই দিতে পারি না সবসময় চাইলেও।